মসজিদে নববীতে বিশ্বনবী নামাজ আদায় করার পরে একজন এসে বলে, হুজুর আমি 3 দিনের না খাওয়া পিরাই, আপনি আমারে কিছু দেন। নবীজি বলেন, আমার কাছেও তেমন কিছু নেই। ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার এই মেহমানকে কেউ একটু নিয়ে যেতে পারবে? হযরতে তালহা বলেন, হুজুর আমার সাথে দেন। বাড়িতে নিয়ে গেলেন। স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, নবীজির মেহমান, খাবারের ব্যবস্থা করো। স্ত্রী স্বামীর কানে মুখ দিয়ে বলে, আপনি কি করলেন? যে খাবার আছে শুধু 2টা ছেলে মেয়ের হবে, আমাদেরই না খেয়ে থাকা লাগবে, আর আপনি এর মাঝখানে আবার আরেকজন মেহমান নিয়ে আসলেন। ঠিক আছে, রাসূলুল্লাহর মেহমান যেহেতু, রাখেন, সন্তান 2টাকে আমি ঘুম পাড়িয়ে দেই। আর যে খাবার আছে ওইটা মেহমানের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে মেহমান যখন বলবে আপনিও থালা নিয়ে আসেন, আমি থালা তোমাকে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে বাতি আছে লিভিয়ে দিও। থালাটা নিয়ে এমনি এমনি নাড়াচাড়া করবা, আর উনি বুঝবে না আমার সাথে খাচ্ছে। এভাবে খাওয়া শেষ হয়ে গেল। ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে গেলেন। বিশ্বনবী ওদেরকে দেখার পরে বলে, তালহা মেহমানের সাথে কি এমন আচরণ করেছো, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। হযরতে তালহা বলেন, হুজুর আমার সন্তানের প্রয়োজন ছিল, আমার ছেলেটা মেয়েটার প্রয়োজন ছিল খাবারের। আমরা স্বামী স্ত্রী 2 জনে আজকে মেহমানের সম্মানে না খেয়েছিলাম। আল্লাহর নবী বলেন, তালহা তোমার এই আচরণে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, সূরা হাশরের 9 নম্বর আয়াতটা তোমার নামে আল্লাহ নাযিল করে দিয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখান থেকে কি পেলেন আপনি? শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, নিজের আখের গোছাবেন, মানুষের খোঁজ খবর রাখবেন না তা না। নিজের প্রয়োজন থাকার পর অন্যের অগ্র অধিকার দেওয়া লাগবে, তাহলে আল্লাহর দরবার আপনি কবুল হতে পারবেন। মসজিদে নববীতে বিশ্বনবী নামাজ আদায় করার পরে একজন এসে বলে, হুজুর আমি 3 দিনের না খাওয়া পিরাই, আপনি আমারে কিছু দেন। নবীজি বলেন, আমার কাছেও তেমন কিছু নেই। ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার এই মেহমানকে কেউ একটু নিয়ে যেতে পারবে? হযরতে তালহা বলেন, হুজুর আমার সাথে দেন। বাড়িতে নিয়ে গেলেন। স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা